বুঝবো না। এটা আজ থেকে 10 বছর পরে সমস্যা। আর আরেকটা জায়গা একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মূলত অনেকগুলো কথার মধ্যে আর যে বিষয়টা একটু আসেনি সেটা হচ্ছে, বা আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আমিও ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে ফ্যামিলি কার্ডের যে উদ্যোগটি, এই উদ্যোগটির মধ্যে অর্থ 2000 টাকা না 2500 টাকা এটা গুরুত্বপূর্ণ না, তবে উদ্যোগের কেন্দ্রে নারীকে রাখার ভাবনাটা ইতিবাচক। এই জায়গাটাতে আমি বলবো যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি অনেকগুলো কর্মসূচি রয়েছে, যেগুলো কিছু অবশ্যই দুস্থ যারা রয়েছেন, একেবারে তৃণমূলে রয়েছেন, তাদের জন্য যে কর্মসূচিগুলো সেগুলো তো থাকতেই হবে, কারণ সেগুলো না থাকলে আসলে একেবারে নিম্ন আয়ের মানুষ, তাদেরকে এই ধরনের প্রোটেকশন, সোশ্যাল প্রোটেকশন দেওয়াটা দরকার। কিন্তু আমরা অনেক সময় এটা দেখেছি, সেটা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে যে অংশটা অনেক সময় কিছুটা অবহেলিত থাকে, সেটা হচ্ছে যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে স্বনির্ভর করার যে জায়গাটা। সুতরাং ওই নারীকে স্বনির্ভর করবার জন্য কিছু প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ যে নারীটি আসলে তৃণমূল পর্যায়ে আছেন, তিনি একেবারেই মানবেতর পর্যায়ে জীবনযাপন করছেন, তাকে আসলে এই সাপোর্টটা দেওয়া যাতে তিনি নিজের পায়ে দাঁড়াতে পারেন। সেই জন্য কিছু কর্মসূচি থাকাটা জরুরি, যে কর্মসূচিগুলো আসলে নারীকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে এবং স্বনির্ভরতার দিকে আগাবে। সুতরাং সামাজিক নিরাপত্তা কর্মসূচি শুধুমাত্র যেন সামাজিক নিরাপত্তা হিসেবে না থাকে, এটা যেন সামাজিক নিরাপত্তা থেকে কর্মসংস্থানের দিকে একজন নারীকে নিতে পারে, সেই ধরনের একটা প্ল্যান বা সেই ধরনের একটা লং টার্ম স্ট্র্যাটেজি থাকাটা আমার মনে হয় জরুরি। তো আমার মনে হয় যে বিষয়গুলো নিয়ে বলতে চাচ্ছিলাম, বেশ কিছু কথা বলা হয়েছে, মূলত নিরীক্ষণের বিষয়, তথ্যের বিষয়, জেন্ডার বাজেটের ক্ষেত্রে এক্সপার্টদের অ্যানালাইসিসের বিষয়, শিশু নির্বাচনের গুণগত মানের বিষয়, স্টেম বেসড এডুকেশনের বিষয়, এবং এর পাশাপাশি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন তথ্য উপাত্ত সরবরাহ এবং উদ্যোক্তাদেরকে মূলধারা যে শ্রমবাজার, সেই শ্রমবাজারের সাথে সংযুক্ত করবার জন্য যে নীতি, এই বিষয়গুলোকে আমার মনে হয় যে এই বছরের বাজেটকে আমরা মাথায় রেখে গুরুত্বের সাথে বিবেচনা করা জরুরি। এখানে